ইউটিউবের মধ্যে কোনো ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য যে জিনিসটার সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো ভিডিও এসইও। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে এসইওটা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের ভিডিওকে ইউটিউবের মধ্যে র্যাঙ্ক করাতে পারবো। এখানে দেখুন আমার একটা ভিডিও রয়েছে যেখানে কিন্তু 1 বছরের মধ্যে 2 লাখের বেশি ভিউস এসেছে। তো এটাতে কেন এত বেশি ভিউস এসেছে? কারণ এই ভিডিওটাতে আমি এসইওটা ঠিকঠাকভাবে করেছি। এইবারে আপনাদেরকে আমি এই ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ট্যাগগুলো দেখুন, প্রতিটা ট্যাগই কিন্তু র্যাঙ্ক করছে, যার জন্য এই ভিডিওটাতে আমার 2 লাখের বেশি ভিউস এসেছে এবং ভবিষ্যতে কিন্তু এই ভিডিওটা থেকে আরও বেশি ভিউস আসবে। এই ভিডিওটা থেকে ভিউস আসা কিন্তু বন্ধ হবে না। তো দেখুন এখানে কিন্তু আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি রিয়েল টাইম অর্থাৎ বর্তমান সময়ে 48 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে সেগুলো ওপেন করেছি। তার মধ্যে দেখুন এই ভিডিওটা কিন্তু প্রথমেই রয়েছে। তার মানে কি এই ভিডিওটা এখন র্যাঙ্ক করছে এবং ভবিষ্যতেও র্যাঙ্ক করবে। তার কারণ হলো এর এসইও, যেখানে সমস্ত ট্যাগগুলোই কিন্তু র্যাঙ্ক করছে। তাহলে কিভাবে এরকম একটা এসইও আমি করতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও যদি আপনাদের ভিডিওতে এরকমভাবে বেশি পরিমাণে ভিউস আনতে চান তাহলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখুন এবং সঠিকভাবে এসইও করা শিখে নিন। তো দেখুন বন্ধু, এই সমস্ত ভিডিও, যে সমস্ত ভিডিওতে এসইওর পরিমাণটা ভালো থাকে সেই সমস্ত ভিডিও কিন্তু খুব সহজে ভাইরাল হয় এবং খুব সহজেই কিন্তু র্যাঙ্ক করে। এবারে এসইওটা কিভাবে করব? তো এসইও করার জন্য আমাদেরকে কোথাও যেতে হবে না। সবার প্রথমে আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের ভেতরে। সো এখানে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি এবং সেখানে সার্চ বক্সটা ওপেন করে নিয়েছি। যে বিষয়ের ওপরে ভিডিও বানাবো বলে ঠিক করেছি বা যে বিষয়ের আমরা এসইও করব, যে ভিডিওটার উপরে এসইও করব, সেই ভিডিওর টপিকটা এখানে আমি লিখে সার্চ করব। যেমন আমার যে ভিডিওটা র্যাঙ্ক করেছে সেই ভিডিওটার টপিক কী ছিল? রাইট ওয়ে টু আপলোড ইউটিউব ভিডিও। তো সিম্পলি আমি ওই টপিকটাকে এখানে সার্চ বক্সে লিখে যদি সার্চ করি রাইট ওয়ে টু আপলোড, তো দেখুন এখানে রাইট ওয়ে ইউ লেখার সাথে সাথে কিন্তু নিচের দিকে অনেক কিওয়ার্ড আমাকে ইউটিউব থেকে সাজেস্ট করে দেওয়া হয়েছে। তো এই কিওয়ার্ডগুলো আমার যেগুলো কাজে লাগবে সেগুলো আমি এখান থেকে নিয়ে নেব। এগুলোর মধ্যে যদি আমার কোনো কিওয়ার্ড কাজে না লাগে তাহলে আমি সিম্পলি এই যে লেখাটা রাইট ওয়ে টু আপলোড প্রথমেই যেটা আছে, তো এটাকে কি করব? আমরা সিলেক্ট করব। করার পরে আমাদের সামনে এরকমভাবে বিভিন্ন ভিডিও সাজেশন এসে যাবে। এইবারে আমি ওপরের দিকে যেখানে কিওয়ার্ডটা লিখেছিলাম ওই কিওয়ার্ডটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে আরও অনেক ওই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড এসে গেছে এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার প্রতিটাই কাজে লাগবে। এই কিওয়ার্ডগুলোকে আমি এখান থেকে জাস্ট কপি করে নেব এবং সেগুলোকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ভিডিও ট্যাগ সেকশনে লাগিয়ে নেব। তাহলে এইভাবে প্রথম একটা পদ্ধতির দ্বারা আমরা আমাদের ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড পেয়ে গেলাম, যেগুলো আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এবং তার সাথে সাথে ট্যাগ সেকশনে লাগাতে পারবো। এরপরে আরেকটা পদ্ধতি রয়েছে। সেটা কি পদ্ধতি? সেটা হলো সিম্পলি আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার সাথে সাথে আমি দেখব নিচের দিকে কোন কোন ভিডিওগুলো এসেছে এবং যে সমস্ত ভিডিওগুলোর র্যাঙ্কিং অনেক ভালো সেই সমস্ত ভিডিওগুলো প্রথমের দিকে আমরা দেখতে পাবো। সো ওই ভিডিওগুলোর নিচের দিকে দেখুন 3টা ডট দেখতে পাবেন। ওই 3টা ডটে ক্লিক করলে এখান থেকে শেয়ার অপশন পাবেন। শেয়ার অপশনে ক্লিক করলে এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা নিচের দিকে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবো, যেটা হচ্ছে ট্যাগ ইউ অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব। তো আপনারা যদি অ্যাপ্লিকেশনটা এখনও পর্যন্ত ফোনের ভেতরে ইনস্টল না করেন তাহলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিন। সেটা প্লে স্টোরে গিয়ে আপনারা ট্যাগ ইউ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করব। টাচ করলে এরকমভাবে খুলে যাবে। এখান থেকে চেক অপশানটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ওই ভিডিওর, যে ভিডিওর লিঙ্কটাকে আমরা শেয়ার করলাম, ওই ভিডিওর সমস্ত কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে। সো এই সমস্ত কিওয়ার্ডগুলোকে আমরা কি করব? সিম্পলি এখান থেকে এরকমভাবে টিক টিক করে আমরা কপি করে নেব। কপি করে আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করে নেব। তাহলে কি হবে? যেহেতু ওই ভিডিওটা অলরেডি র্যাঙ্ক করছে এবং সেখানে ট্যাগগুলোও র্যাঙ্ক করছে, তাহলে ওই ট্যাগগুলো যদি আমরা আমাদের ভিডিওতে লাগাতে পারি আমাদের ভিডিওও কিন্তু স্বাভাবিকভাবেই র্যাঙ্ক করবে। এরকমভাবেই আরও যে সমস্ত ভিডিওগুলো র্যাঙ্ক করছে তাদের কিওয়ার্ডগুলোকেও আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে আমাদের ভিডিওতে আমরা লাগিয়ে নেব। তাহলে এইভাবে যদি আমরা কিওয়ার্ডটাকে সার্চ করে
আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এবং আমাদের ট্যাগ সেকশানে লাগাতে পারি, তাহলে 100% কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্ক করবে এবং আমাদের ভিডিওতে ভালো ভিউস আসবে। সো ফ্রেন্ডস, যদি নতুন কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকমই নতুন নতুন ইনফরমেশন প্রতিদিন আপনারা পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে ইনফরমেশনমূলক এরকমই কোনো নতুন ভিডিওতে।